আয়েশা বলেন নবী গো আপনার চোখে পানি কেন করে বলবেন? বলে আয়েশা এই চোখের পানিটা আমার সুখের পানি দুঃখের পানি নয়। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী চোখের পানি এবং সুখের হয় নাকি? বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে কিরকম হয়ে যায়? বলে আয়েশা আমি দুনিয়া থেকে নবী চলে যাব কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, সে নামাজ আজকে উম্মতি তারা পড়ে না। আল্লাহ নবী দয়ার নবী বললেন আয়েশা রে এই নামাজ কায়েম করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম। ও আয়েশা কান করে শুনে নাও, আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম ওই আবু জাহেল কাফের বেঈমান আমাকে পেছন থেকে গলায় গামছা বাঁধিয়ে এমন করে জোরে টান দিত আমি নবী আমার জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়ে যেত। আয়েশা আমি নবী যখন নামাজে যেতাম, আমি যখন সিজদায় নামাজে যেতাম, ও আয়েশা ও আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা তারা আমার পিঠের উপর উটের ভুঁড়ি তারা চাপিয়ে দিত। আয়েশা এই নামাজ কায়েম করতে গিয়ে এই দিনকে কায়েম করতে গিয়ে 1 নয় 2 নয় 3 নয় 13টি বছর ধরে আমি 13টি বছর ধরে মক্কার জমিনে নির্যাতিত হয়েছি। 13 বছর 13টি বছর ধরে নবীর উপর অত্যাচার হলো, জুলুম হলো, নবীর উপর স্টিমরুলার চালানো হলো। ও মুসলমান দরদি আজ আমি আপনাদেরকে বলি আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমান নামাজ পড়তে চাই না। আল্লাহ নবীর উপর যখন অত্যাচার শুরু হয়ে গেল আমার আল্লাহ বলে নবী গো আজকে আপনি মক্কা ছেড়ে মদিনার ময়দানে চলে যান। এ বাবা আল্লাহর হুকুমে প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে না যায় নাই? জোরে বলুন মুসলমান দরদি আমার ভাইয়ের, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। হযরতে আবু বকরকে বলেন আবু বকর তুমি তৈরি থেকো, বিশ্ব নবী যেদিন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিল, নবীকে যেতে দেবে না। কিন্তু বলুন তো বাঁচানে ওয়ালা কে, মারনে ওয়ালা কে, জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর জমিনে কেউ তোকে বাঁচাতে পারে, কথা বলেন। আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর জমিনে কেউ তাকে মেরে দিতে পারবে না। এ বাবা ইজ্জতের মালিক কে? জোরে বলুন না। বেইজ্জতের মালিক, ধন সম্পদের মালিক, ফকিরকে বাদশা বানাই কে? বাদশাকে ফকির বানাই কে? কোরআন খুলুন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? জোরে বলুন কে? এ জমিনের মালিক, আসমানের মালিক কে? এ আইন চলবে কার? জোরে বলুন কার? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, আইন চলবে আল্লাহ। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা সবের মালিক হলেন আমার আল্লাহ। কোরআন তার প্রমাণ দিয়েছে, কবিও বলেছে রাজমান সিংহাসন সবই করি দান, সহনসাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। আর ভাঙা গড়ার পৃথিবীতে যেত তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেতে কেউ না হারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাহিনাতে,
আর কেউ বা ঘোড়ার ঘাস কাটে পেটে ভাতে। ঠিক কিনা ধরে বলুন এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী যেতে পারবেন না, কাফের বেঈমানরা নবীকে আটকে রেখে দিয়েছে, নবীকে যেতে দিবে না। আমার হাবিবুল্লাহ দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন আল্লাহর নবীকে আল্লাহ বললেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবীজি আপনি এক মুঠো বালি তুলুন, বালি বুঝেন তো, বালি বুঝেন না, এক মুঠো বালি তুলে আপনি তাশহুদ বলে কাফিরদের মাথায় ছিটিয়ে দেবেন। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিবেন, আর আমি আল্লাহ কাফিরদের চোখ দুটো বন্ধ করে দেব। ওগো নবীজি আপনি বালি নিক্ষেপ করবেন, আমি আল্লাহ কিভাবে চোখ দুটো বন্ধ করব? কোরআন বলে দিল, আমি ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। কি সুবহানাল্লাহ বুঝবেন না? না আপনার বাড়িতে গিয়ে বুঝবেন নাকি? বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। ও মুসলমান দরদি আমার ভাই, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিককে গিয়ে ডাকলেন, বলে আবু বকর। আবু বকর বলে যখন তিনি ডাক দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক নবীজির সাহাবা। আচ্ছা বলুন তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খালি নবীজির সাহাবাই নয়, এবং তিনার বন্ধু, এবং তিনার হলো শ্বশুর। কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর। ঠিক না বেটি জোরে বলুন? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের নাম কি? কে বলতে পারবেন আপনারা? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমার দরদি মুসলমানরা, আমার নবীর আখলাক চরিত্র কত শুনুন ভালো। নবী আমার দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়ে বসা। আসহাবে সুফফা বোঝেন তো? আপনারা বোঝেন না? আসহাবে সুফফা মানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। আসহাবে সুফফায় কোরআনের তালিম চলছে, কোরআন শিক্ষা দিবে। ইতিমধ্যে একজন ইহুদি, জাতিতে ইহুদি, কি নাম জোরে বলুন? জাতিতে ইহুদি। তিনি কিতাবের মধ্যে দেখেছেন ঈসা নবী আলাইহিস সালামের জামানায় একটা কিতাবে দেখেছেন এমন একজন নবী দুনিয়ার জমিনে হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, চেহারাটা এরকম হবে, হাতের আঙ্গুল বলে এরকম হবে। ও মুসলমান, আমার নবী এত সুন্দর, সুবহানাল্লাহ বলুন। আমার নবী এত সুন্দর। আজকে বলুন তো ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে মেয়েরা হাতের কবজা পর্যন্ত কেটেছিল কিনা জোরে বলুন? কাটে নাই গো? কথা বলেন না কেন? ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল, জুলাইখা যখন ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গেল, সমস্ত মেয়েরা মিশরের বলেছিল, ও জুলাইখা তোর মতন নির্লজ্জ বেহায়া পৃথিবীর জমিনে নাই, তোর বাড়ির গোলামের প্রেমে তুই পাগল। জুলাইখার মনটা খারাপ, এত বড় কথা। সমস্ত বান্ধবীদেরকে যে আপন দেওয়া হলো, সমস্ত বান্ধবীরা চলে গেলেন ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখাবে। ও মুসলমান দরদি, প্রত্যেকটা বান্ধবীর হাতে একটা করে আপেল দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো, আর ইউসুফ নবীকে দেখবা আর তোমরা আপেল কাটবা, কিন্তু নবীকে দুটাই দেখানো যাবে না। একটু আপনারা চালচা ভাবে দেখিয়েছিল, একটু সামান্য দেখিয়েছিল। সমস্ত মিশরের মেয়েরা হাতের আঙ্গুল পর্যন্ত তারা কেটে ফেলেছিল, কবজা কেটে ফেলেছিল, কিন্তু
তারা যদি আমার নবীকে দেখতো, আমার হাবিবুল্লাহকে দেখতো, আমার দয়ার নবীকে দেখতো, মায়ার নবী বিশ্ব নবীকে তারা যদি দেখতো, তাদের কলিজা পর্যন্ত তারা কেটে ফেলতো। ভাই আমার দরদী বিশ্ব নবীর কাছে ইহুদি এসে বলে, আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে 100 খান টাকা দিব, 100 খান টাকা আমি আমানত আপনাকে রেখে দিলাম, 15 দিনের মাথায় এসে আমি নিয়ে যাব। বিশ্ব নবী দয়ার নবী 100 খান টাকা নিয়ে পকেটে ভরলেন, কাছে রেখে দিলেন। কিন্তু ইহুদির মনটা বড় খারাপ, আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় গেল, আল্লাহ নবীর কলার কানা ধরে নবীকে টান দিয়ে তুললেন, সাহাবাদের সামনে বসা। ইতিমধ্যে সাহাবাদের চুলগুলা মোটা মোটা হয়ে গেল। নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন কিনা? আর আমরা কেমন নবীর প্রেমিক, আমরা কিরকম নবীকে ভালোবাস? আমরা নবীর দেওয়ানা মুখে দাঁড়িয়ে রাখবো না, নাকি? কথা বলেন না কেন? আমরা নবীর দেওয়ানা মুখের সুন্নত রাখবো না, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দেওয়ানা কুরআন পড়া জানি না, নাকি যাইতো? ও মুসলমান, আমরা নবীর দেওয়ানা চিটারি ছাড়ব না, আমরা নবীর দেওয়ানা সুদ ঘুষ ছাড়ব না, নাকি? কথা বলেন না কেন? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? মনে আছে তো নাকি? গোরস্থানে অনেকের মা আছে না নাই? অনেকের বাপ আছে নাই? অনেকের ছেলে আছে নাই? অনেকের মেয়ে আছে নাই? খবর বড় কঠিন। খবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না? কথা কন না কেন? ওই খবর আপনাকে প্রতিদিন আমাকে আপনাকে প্রতিদিন ডাকে। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আপনাকে আমাকেও চলে যেতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন কবরে রাখতো না। কবর বড় কঠিন, কবরে প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন, এই ডাকে কি ডাকে না? কবর বলে, আমি কিড়া মাকড়ের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি কবরে চিন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভালো কর্ম করবে যারা, কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করে দিবে বাবা। আর ওই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না? কারো ভরসায় চরে মল, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ঠিক না? ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে আতি অসহজ,
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবরে প্রতিদিন ডাকে। অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, দরদি মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে। মা বলছে হারে কলেজের সন্তান, আজকে আমি মা তোর হয়ে আজকে কবরে পড়ে কষ্টের মধ্যে পড়ে আছি। আরে বাবা, এত আমার জন্য একটু হাতটা বানিয়ে দে রে বেটা। এই দেখেন একজন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, তিনি 1,500 টাকা নগদ দিয়ে দিলেন। আর একজন আল্লাহর বান্দা 1,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। মাবুদ গো, আল্লাহ তুমি তাদের কবুল করে নিও। আল্লাহ জানে মানে তাদের বরকত দিয়ে দিও। আল্লাহ যে আশায় যে নিয়াতে দিল, আল্লাহ সে নিয়াতকে তুমি পরিপূর্ণ করে দিও। ও মুসলমান, অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে। মা বাবার জন্য এটা হলো গোরস্থানের জালসা। আজকে আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, গোরস্থানের অনেক কাজ বাকি রয়েছে, অনেক কাজ সম্পূর্ণ রয়েছে। এই কাজের জন্য আমি আপনাদের কাছে চাইবো বাবা, আপনারা 1,000, 2,000, 5,000, 500, 2,000, 10,000 করে টাকা আল্লাহু আকবার এই গোরস্থানের জন্য দিয়ে দেব বাবা। কারণ আল্লাহ তো দুনিয়ার জমিন আমাদেরকে বানিয়েছে, আর আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হবে কিনা জোরে বলুন। কি গো, না আপনাদের যারা মারা গেছে কে চার কেউ মরবে না নাকি? কত আছে? মাশাআল্লাহ। কি নাম? আবু সালাম। কত বাড়ি? আল্লাহুম্মা আমিন। আবু সালাম। এই দেখেন আল্লাহর বান্দা, তিনি 2,000 টাকা নগদ একবার চিনিয়ে বলুন নারে তাকবীর। কি গো, মনে হচ্ছে হসপিটাল দিকে এসে বসলেন নাকি? নারে তাকবীর। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কাঁদেতে ছিল, আর বাপের নামেতে নগদ 2,000 দিল। আরো দুমা করি আমি তার বাপের কারণ, আল্লাহ দিও তার বাপ কবরতে সুখের জীবন। 5,000 আমার মায়ের আর বাপের নামে আর 5,000 পরে দিয়ে না, 5,000 না। শোনেন না, এই লোক মুসাফক নাই, কথাটা বললে শুনুন। আপনি এখন দিতে হবে না, আপনি পরে থামিয়ে দিয়ে বলেন ইনশাআল্লাহ বলেন না। 5,000 দিবেন, লিখেন লিখেন, পরে দিবেন, লিখেন 5,000 দিবেন। কি নাম বললেন আপনি? কি বললেন? কি নাম বললেন? মা বাপ মারা গেছে? মারা গেছে না আছে? আর যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল, আর 10,000 টাকা দেখো দেখো দান দিল। এ 5 বাকি 5 নগদ মিলে 10 হলো। আল্লাহ তুমি দান তার কবুল করে নিও। মুসলমান খেজুর গাছ, কি গাছ? কথা কোন টাকা নেই? খেজুর গাছ। খেজুর গাছ যত চাইবো তত রস, আর মুসলমানের কাছে যত চাইবো তত টাকা। ঠিক না বেরিয়ে বলুন? ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। দেখেন আল্লাহর বান্দা, তিনি 10,000 টাকা দিয়েছে। মাবুদ গো, আল্লাহ তুমি তার মা বাপের খবরে নাজাতের ফয়সালা করো। কত? কি নাম? তহিদুল মন্ডল। 1,000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। তহিদুলের জনসম্পদ তুমি বানিয়ে দিও। মাবুদ মাওলা লাইলা বিবি কত দিয়েছে এটা গো? 200। কত লিখেছে এটা? কিছু খালি 20 লিখে দিয়েছে। যা 20 টাকা দিয়েছে একজন আমাকে। লাইলা বিয়াহা জাহারে জাহালাইলি মাওলা এসিকেরিয়া গুনে, এই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়াই ডুব দিলে জাহারে জালাইলি মাওলা। লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি
মৌলা এসকের আগুনে। হে বাবা লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল কার প্রেমে? ধরে বলুন কার প্রেমে? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। ঠিক কিনা ধরে বলুন। এ দেখেন আল্লাহর বান্দা বান্দিরা দিয়েছে মাবুদ গো, অনেকের বাপ চলে গেছে আল্লাহ, অনেকের মা চলে গেছে আল্লাহ। মাবুদ মাওলা তাদের মা বাপের কবরের আল্লাহ তুমি নাজাতের পয়সাটুকু তুমি করে দিও মাবুদ। বক্তব্য শুনবেন তো না শুনবেন না আপনারা? তাহলে বক্তব্য করার আগে একটু কালেকশন করে নি, তারপরে বক্তব্য হবে না। কি বুঝছেন আপনারা? হবে না? ওই যে বক্তব্য আমি ধরে রেখেছি আপনাদের, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে। আবু বকরকে গিয়ে বলবে আবু বকর এসো। হযরতে আবু বকর বলে লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বলে আবু বকর রে তুমি কি ঘুমাও না? বলে নবী গো খোদার কসম করে বলি ও আল্লাহর হাবিব, দয়ার নবী মায়ার নবী, আপনি যখন আমাকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, নবী গো খোদার কসম করে বলি আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলুন। হাদিসের মধ্যে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার পরহেজগার দিনদার কে গো যে তার নিজের সন্তানের থেকে, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা সম্পদের থেকে আল্লাহ তাআলা হাবিবকে সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী বলেন আবু বকর চলো চলে যায়। কাফের বেঈমান না পেছন থেকে ধাও করে। আল্লাহ নবী বলেন চিন্তা করো না আবু বকর। পরে দিবে এগুলো অর্ডার সিমেন্ট 1000 টাকা লিখেন, এখানে নাম করে লিখেন। এ দেখেন একজন 1000, এ দেখেন একজন 500 নজরা বাবা, এ দেখেন একজন সিরাজুল মৃত্যুর নামে দিয়েছে 2 বস্তা সিমেন্ট। লিখেন, এখানে লিখছেন না আপনারা? ও টাকা লিয়ার মনে ইচ্ছা নাই নাকি? আল্লাহ হ্যাঁ আমার বাবা জীবন আল্লাহ ওয়ালারা শুনেলেন। আল্লাহ নবী বলেন আবু বকর চলো চলে যাও, ওই দেখো কাফের বেঈমানেরা। আল্লাহ নবী বলেন চিন্তা করো না আবু বকর চলো। শুনলেন ঘোষণা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবে। বারংবার নবী আমার কাবা শরীফের দিকে তাকায় আর বলে ও কাবা রে, আমি মনে করেছিলাম তোর খিদমত করব, কিন্তু কাফের বেঈমান আমাকে খিদমত করতে দিল না। গাছপালা তরুণতা কান্না করে। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলে আল্লাহ নবী দার নবীর দিকে লক্ষ্য করে দেখলাম আমার নবী বিশ্ব নবী পাথরের উপর দিয়ে চলতেছে, আর আমার নবীর পায়ের দিকে ভালো করে শোনেন, আমার নবী পাথরের উপর দিয়ে চলতেছে। আমি আমার নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম আমার নবীর পায়ের তলির পাথরগুলা তুলোর মতন পুরনিত হয়ে যায়, নরম হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন আমার হাবিবুল্লাহ আমার নবীকে যখন আমি কোলে তুলে নিলাম, আমি কোলে করে নিয়ে যাই, আমার নবীর স্পর্শ পেয়ে আমি আবু বকর আমার পায়ের পাথরগুলা পর্যন্ত নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আবু বকর রে চলো মক্কা ছেড়ে আর মদিনায় চলে যেতে হবে। গজল আছে না? সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওনা। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা। লাল লগো সুবহানাল্লাহ। কত আছে বাপ? আল্লাহু আকবার। দেখেন আল্লাহর বান্দা লাল লগো, উনার এই কবরস্থান ওদের নাকি? এ হাজাম পাড়ার লোক
আপনাদের দুবড়া গাছা গলায় দড়ি দেওয়া দরকার। দুবড়া গাছা গলায় দড়ি হয় নাকি? দেখেছেন আল্লাহর বান্দা দিল কাকে বলে? এ দুনিয়ায় দিল বড় চার, দুনিয়া বড় তার, ঠিক না বেঠিক? মন ছোট যার, দুনিয়া ছোট তার। এ দেখেন আল্লাহর বান্দা গরতানের জন্য 3000 টাকা নগদ দিয়েছে। আল্লাহর পেয়ারা বান্দা বাবাজি গো ছিল লালনগর থেকে এসে 3000 দিল। আরো দোয়া করি আমি বাবাজির কারণ, আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন। আমি নবমীর মালা সুম্মা আমির, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। লালটু মৃত্যুর জন্য 1 বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মা বোনের টাকা দাও, সিমেন্ট কি হবে না? সিমেন্ট লাগবে নাকি? পাচির হবে? তাহলে দাও মা, দাও। আল্লাহুম্মা আমিন, তাহলে দাও, কোনো চিন্তা নেই। আল্লাহুম্মা এগুলো লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন যেটা বলছিলাম গজল, সাইয়্যিদ আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওনা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওনা। নবী বলে হযরত আলী, আমার বিছানা আছে খালি, শুয়ে যাও তুমি। হযরত আলী গেলেন শুয়ে নবীর বিছানায়, মদিনা যাইতে নবী হলেন রওনা। ওরে কাফের শোন রে তারা, আমার নবীর জুতার সমান হতে পারবি না। নবী বলে আবু বকর, নবী বলে আবু বকর, হিজরত করে যাও গো চলে হুকুম খোদার। নারে তাকবীর। আপনারা হারিয়ে গেছেন ওখানে 2.5 ঘন্টা বলেছি, 1.5 ঘন্টা হতে চলল। 2.5 আর 1.5 কত হয়? অক্টোবর মাসের 8 তারিখে শুরু করেছি। কত তারিখে বললাম? অক্টোবর 8 শুরু করেছি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শুরু। রোজানা হাইল 14 কি একদিনও ওষুধ খাওয়ার মতন রেস্ট পাইনি। একদিন পানি হলে মনে করছে আর জালসা হবে না, মোবাইলে সুইচ বন্ধ করে দিয়ে বাড়িতে ঘুমাচ্ছি লাখে তেল দিয়ে, লালবাগে জালসা। আমি মনে করছি যাকে রেস্ট পেয়ে গেল রে। ও ভাবছি ও দেখছি বাড়িতে একবারে স্কার্পি ভিড়িয়ে দিয়ে দরজাতে হুড়ুম হুড়ুম বাড়ি বাড়ছে। কে রে? হ্যাঁ লাই হুজুর আপনার সুইচ বন্ধ করে, লাই খাবার বন্ধ করবো না, পানি হইতে জালসা হবে না বলে আমি যাইনি। তো চলুন চলুন আবার কি বুঝলেন? ঘুমাইনি, টাইম নেই। এই দেখেন আল্লাহর বান্দা বেনামিতে দেখো মাবুদ এখানেতে ছিল, আর 500 টাকা দেখো বান্দা তোমার দানিল। আরো তোমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। তোমার পেয়ার বান্দা এখানে হাজির, 1000 দিল দেখো গরতানের খাতির। আরো তোমা করি আমি বান্দার কারণ, আল্লাহ
দিও বান্দাকে সুখের জীবন মনে বড় ছিল তখন ছিল বড় আশা আর 1,000 টাকা দিয়ে বানাবে গণস্থানের বাসা হে আমিন আমিন মাওলা সুম্মা আমিন আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহ হে মুসলমান দরদি আমার ভাইয়ের আল্লাহ ওয়ালা দিন ওয়ালা নবী ওয়ালারা নবীর প্রেমিকেরা আমার নবীর আকলাক চরিত্র কত ভালো বিশ্ব নবীর কাছে চলে গেলে বিপদে যাওয়ার পর আমিন আমার নবীর বাহাদুর 2 বস্তা সিমেন্ট অর্ডার করেছে। বক্তব্য করা হবে না বলেন বক্তব্য চলবে তো লোকে টাকা দিতে চাইছে দেখ টাকাটাকে দিয়ে দিই নাকি কি বলে এই দেখেন বাহাদুর 2 বস্তা সিমেন্ট লেখেন বাহাদুর 2 বস্তা সিমেন্ট এ দেখেন আল্লাহর বান্দা 400 টাকা নাম দিয়েছে বাকি দেখেন আল্লাহ পেয়ারা বান্দা আল্লাহ তুমি কবুল করেন আল্লাহুম্মা আমিন মুজাফফর শেখ নামে 500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দাও ও মাবুদ তোমার বান্দা বান্দিরা দিছে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দাও আল্লাহ যেন সম্পদ তুমি মাওলা বাড়িয়ে দাও আল্লাহ আসুন আমার ভাইয়েরা আমার বাবা জীবনেরা আমার মায়েরা জননী 1,000 2,000 5,000 500 2,000 2,200 করে টাকা এ বাবা আমি আপনাদের কাছে একটা কথা বলবো আল্লাহর কোরআন কয় পারা সামনে রোজা কয়টা আপনার দিকে রোজা আসছে না আসছে তো নাকি আমাদের দিকে আসছে এ বাবা রোজা কয়টা ধরে বলুন তারাবি কয়দিন সাহারি খাবো কদিন ইফতার করব কয়দিন আমি আপনাদের ভিতরে 30 টা আল্লাহর বান্দা বান্দিকে বলবো মায়েরা বোনেরা বাবা জীবন ভাইরা কারা জগন্নাথের জন্য আমি 10,000 20,000 করে টাকা চাবো না আমি তো কত চাওয়ার লোক আমি আপনারা জানেন না অনেকেই জানে সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ লক্ষ লক্ষ টাকা করে চাওয়ার মানুষ কিন্তু আমি আপনাদের কাছে একটাও করে 1,000 টাকা 30 জন দরদিকে বলবো ও মুসলমান কত টাকা কত দিকে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় অনেকের জনম দুঃখিনী মা কবরে অনেকের বাপ কবরে বাপ চলে গেছে গো অনেকের কষ্ট জনম দুঃখিনী গর্ভধারিণী মা চলে গেছে মা এ বাবা একটু ঘটনা আপনাদেরকে শোনাই আল্লাহ নবী বেনামিতেই দেখেন নাম বলে নাই আল্লাহ রবিনার বান্দা বেনামিতে ছিল 1,000 টাকা দেখো বেনামিতে দিল আরো দোয়া করি আমি বেনামি কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন আমিন আমিন সুম্মা আমিন আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন ও খাজাম পাড়ার মুসলমানেরা ছয়গরির মুসলমানেরা আল্লাহ রাস্তা দিলে কোনদিন কমে না ও মুসলমান এই দেখেন আল্লাহর পেয়ারা বন্দি এখানেতে ছিল 100 টাকা মাগো দেখো দান দিল আরো দোয়া করি আমি বান্দির কারণ আল্লাহ দিও বান্দিকে সুখের জীবন ও মুসলমান দরদি আপনাদের কাছে আমি নগদ বলেছিলাম যদি বাকি হয় অসুবিধা নাই পরে দিয়ে দেবেন একটা করে 1,000 টাকা আমি 30 জন দেখতে চাই দরদি তার মধ্যে একটা নগদ হলো আর 29টা বাকি আছে বলেন তাড়াতাড়ি করে বলেন একটা করে 1,000 টাকা বক্তব্য হবে একটা করে 1,000 টাকা নগদ হোক বাকি হোক ওই দেখেন কি নাম
আনিস ভাই দেখো ভাই এখানেতে ছিল, আনিস ভাই 1000 টাকা দেখো দিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি চতুর্দিকে দিয়ে তার উন্নতি। কত নহরুল দেখো মাওলা এখানেতে ছিল, 1000 টাকা নহরুল দিয়ে গেল, আরো দোয়া করি আমি নহরুলের কারণ, আল্লাহ দিও নহরুলকে সুখের জীবন। জাবেদ আলী 1000 এখানেতে ছিল, তাড়াতাড়ি দেখো মাওলা লিখে দেখো দিল, আরো দোয়া করি আমি কবি গরম পানা, জাবেদ আলীকে তুমি কখনো বলো না। জাবেদ আলী নগদ দিয়ে দিল, কেটে দেন। জাবেদ আলী নগদ দিয়ে দিল, আল্লাহুম্মা আমিন। এই 4 জন হয়ে গেল, 4 জন হয়ে গেল। আলমগীর 1000, এনামুল 1000। আরে আপনার নাম লিখতে হবে না, যে গোরস্থানের জন্য টাকা লিখছে সে দিবে, দিতেই হবে। কি বুঝছেন? 5000 হবে আলমগীর। আরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জোরে বলে নারে তাকবীর। আল্লাহ রব্বি জানা বান্দা। এই আলমগীর কোন টাকা? ওই যে আছে এখানে ও ঠিকাদার ছেলে। এই শোনো এখানে শোনো। টুলু বিবি দেখো দেখো এখানেতে ছিল, 500 টাকা টুলু বিবি দেখো দিল। আপনার ছেলে ঠিকাদার আপনাকে 10,000 টাকা লাগবে, কোনো কথা না, গোরস্থানের জন্য বলেন ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর। এই জোরে বলে নারে তাকবীর। আল্লাহ রাব্বি জানা বান্দা আলমগীর গো ছিল, দেখো দেখো 10,000 টাকা লিখে দিল, আরো দোয়া করি আমি করি গরম বানাও, আলমগীরকে তুমি বলো কখনো। এই লিখছেন তো না ভুল করছেন? ওই যে 1000 লিখে দিলেন, 1000 লেখা। হ্যাঁ, আল্লাহ রাব্বি জানা বান্দা আলমগীর ছিল, 10,000 টাকা দেখো দেখো দান দিল। নজরুল 1000 লিখেন, আল্লাহ সত্যি হাজার